মাগরিবের নামাজে পড়ে ছোট্ট এই দোয়াটি যদি আপনি 7 বার পাঠ করতে পারেন, নবীজি বলেন 70টি বিপদ থেকে তাকে মুক্তি দেওয়া হবে। এবং এই 70টি বিপদের মধ্যে সবচেয়ে ছোট্ট বিপদ হলো তার দারিদ্রতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 3601 নম্বর হাদিসের মধ্যে বলেন যে তোমরা এই দোয়াটি নিয়মিত পাঠ করো। এই দোয়াটি যদি কেউ নিয়মিত পাঠ করতে পারে, আল্লাহ পাক তাকে 70টি বিপদ থেকে হেফাজত করবে। এবং এই 70টি বিপদের মধ্যে সবচেয়ে ছোট্ট বিপদ হলো তার দারিদ্রতা। দারিদ্রতা হলো আমাদের জীবনের সবচেয়ে বড় বিপদ। আর নবীজি বলছে 70টির মধ্যে দারিদ্রতাই হলো ছোট্ট বিপদ। তার মানে আরো বড় বড় যত বিপদ আপদ বালা মুসিবত রয়েছে, আল্লাহ সব বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করবে। তার মানে আমি অসুস্থতা আছি, আপনি বিপদে আছেন, অসুস্থতায় আছেন, আল্লাহ পাক অসুস্থতাও আপনার দূর করে দিবে। আপনি বিপদে আছেন, এই দোয়াটি পাঠ করেন, আল্লাহ বিপদ থেকেও আপনাকে মুক্ত করে দিবে। আপনি দুশ্চিন্তায় আছেন, ডিপ্রেশনে আছেন, এই দোয়াটা পাঠ করেন, আল্লাহ দুশ্চিন্তা থেকেও আপনাকে মুক্তি দান করবে। যত বিপদ আছে মানুষের শরীরে, মানুষের জীবনে, 70টি বিপদ, এমন বড় বড় বিপদ থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটি বেশি বেশি পাঠ করো, কেননা এটা হলো জান্নাতের রত্নভাণ্ডার। কেননা এটা হলো জান্নাতের রত্নভাণ্ডার। এই দোয়াটি যদি তোমরা বেশি বেশি পাঠ করো, জান্নাতের রত্নভাণ্ডার তোমাদেরকে দান করা হবে। এবং এই হাদিসের শেষের দিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি এই দোয়াটির সাথে আরেকটু দোয়া যোগ করে যদি পাঠ করতে পারো, তাহলে তোমাদেরকে 70টি বিপদ থেকে মুক্ত করা হবে। কি সেই দোয়া? নবীজি বলছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। এই দোয়াটি আপনি পাঠ করবেন, খুশি যখন মনে হবে তখন পাঠ করবেন। বিশেষ করে মাগরিবের নামাজের পরে আপনি 7 বার এই দোয়াটি পাঠ করবেন, একনিষ্ঠতা নিয়ে, আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল রেখে যখন আপনি আমলগুলো করবেন, আল্লাহ পাক অবশ্যই আপনাকে বিপদ আপদ বালা মুসিবত থেকে সম্পূর্ণ হেফাজত করবে। এই ছোট্ট ছোট্ট দোয়ার আমলগুলো যখন আমরা করি, এর পাওয়ারফুল দেখে, এর কার্যকারিতা দেখে আমাদের ঈমান বেড়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ছোট্ট ছোট্ট আমল করার কারণে মানুষ সওয়াবের অধিকারী হয় এবং এইটা দেখে মানুষের ঈমানও বেড়ে যায়। আমরা এই ওজিফাগুলো, এই ছোট্ট ছোট্ট দোয়াগুলো আমরা নিয়মিত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখবেন যে আপনার জীবনটাও সুখময় শান্তি হয়ে গেছে, দুনিয়ার জীবনটাও সুখময় শান্তিময় হয়ে গেছে। দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আল্লাহ পরকালে জীবনটাকেও আপনাকে সুখময় শান্তিময় করে দিবে। এজন্য আমি বলবো, এই দোয়াটি জান্নাতের রত্নভাণ্ডার হিসাবে নবীজি যেহেতু আখ্যা দিয়েছেন, আমাদেরকে বলে দিয়েছেন, অতএব এই দোয়াটা আমরা কেউ ছাড়বো না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা তো পাঠ করবি সব সময়, বিশেষ করে মাগরিবের পরে, ফজরের নামাজের পরে আমরা এর সাথে আরেকটু যোগ করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি, এই দোয়াটা আমরা পরিপূর্ণভাবে পাঠ করব ইনশাআল্লাহ। আশা করা যায় আল্লাহ পাক আমাদের সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে সম্পূর্ণ হেফাজত করে ফেলবেন।